ইনডোরিং ভিডিও শুটিং এর ক্ষেত্রে আমাদের সব থেকে একটা বিষয় লক্ষ্য করা যায়, লাইটিং সেটআপটিকে অনেকের অনেক কোশ্চেন থাকে যে কোন লাইটিং সেটআপ ভালো হবে, কোনটার দাম কিরকম হবে। তো তেমনি একটা লাইটিং সেটআপ রিভিউ নিয়ে আমি এসে গেছি আপনাদের সামনে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এম এইচ উৎস। আজকে আমি দেখাবো আমার স্টুডিওর জন্য যে লাইটিং সেটআপটা নিয়ে এসেছি। এখানে আমার স্টুডিওর জন্য আমি মূলত দুইটা লাইটিং সেটআপ নিয়েছি এবং এগুলো কিভাবে আমি আনবক্সিংটা করতে যাচ্ছি, কোনটার প্রাইস কত, তার বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমাদের এখানে এটা আমি একটা সিমপ্লেক্সের স্ট্যান্ড নিয়েছি। সিমপ্লেক্সের স্ট্যান্ড, যেটার প্রাইস আপনার 1400 টাকা পড়েছে। আর এই কোন শপ থেকে নিয়েছি এটার বিস্তারিত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি নিয়েছি সানমাস সিটি থেকে, রিয়েল টেকনোলজি থেকে, সানমাস সিটি অপারেশন থেকে রিয়েল টেকনোলজি। তো ফার্স্টে আমরা সিমপ্লেক্সের স্ট্যান্ডটি খুলে দেখা যাক। অনেক হেভি একটা সিমপ্লেক্সের স্ট্যান্ড পাওয়া যাচ্ছে। সিমপ্লেক্সের স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা খোলার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে ফার্স্টে আমাদের যে বোতামটা আছে এটা খোলার পরে জাস্ট ফুল টান দেওয়ার পরে নিচের অংশটা খুলে যাবে। আমি জাস্ট এটা একটু সাইজ করে নিলাম, নিচের অংশটা খুলে ফেললাম। এরপর এটা বসিয়ে দিবেন। এদিকে এটা খোলার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে এখানে স্প্রিং আছে, যে মাথাটা অবশ্যই সামনে রাখবেন একটা দূরবর্তীতে, যাতে আপনার মুখে না লাগে। এখানে একটা স্প্রিং আছে। তো আমাদের এটা খোলার পরে এখানে আরেকটা আছে, আমরা এটা লক করে দিলাম জাস্ট। এখানে আরেকটা স্প্রিং আছে, এটা খোলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে। তো এই লাইটিং যে স্ট্যান্ডটা আছে, এই স্ট্যান্ডটা অনেক লম্বা, প্রায় 8 থেকে 9 ফিটের মতো হয়। তো আমার এখানে এতটুকু খোলার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমি করলাম। এখান থেকে জাস্ট আপনি এই হোল্ডার উপরে যে ক্যাপটা আছে, ক্যাপটা খুলে রেখে দিবেন। তো আসা যাক, এটা হচ্ছে কি আমাদের সিমপ্লেক্সের স্ট্যান্ড, যেটার প্রাইস আমি ইতিমধ্যে বলে দিয়েছি 1400 টাকা পড়বে মানে এটা প্রাইসটা নিলে। হ্যাঁ, এরপরে আমি নিয়েছি এখানে আপনার 5 হোল্ডার যে মাউন্টেন মাউন্টেনটা, এটা হচ্ছে গডেক্স এর একটা মাউন্টেন বক্স। এটা আমি 4 হোল্ডার নিয়েছি, আপনারা চাইলে 5 হোল্ডারও নিতে পারবেন। তো এটা এক্ষেত্রে এটা খোলা যাক, দেখা যাক এখানে ভিতরে কি আছে। আমরা এটা ট্যাপটা দেখুন তো আনবক্স করছি। খোলার পরে আমার এখানে যাবতীয় কিছু কেবল দেওয়া আছে। কেবলটা অনেক হেভি, লক্ষ্য করা যাচ্ছে কেবলটা অনেক হেভি একটা কেবল। তো এটা আমরা পাশে রাখলাম। এরপরে আমাদের এখানে 4 হোল্ডার যে মাউন্টেনটা ভিতরে আর কি আছে দেখা যাক। ভিতরে কিছু কাগজপত্র আছে, এটি কিভাবে এবং কিভাবে ব্যবহার করবেন এ নিয়ে কিছু বিস্তারিত বলা আছে। জাস্ট এগুলো আপনার আমি এটা সাইডে রেখে দিলাম। এখন আমি যে 5 হোল্ডার যে মাউন্টেন বক্সটা, এটা ক্যারি করা যেটা, এটা অনেক হেভি একটা বক্স। জাস্ট প্যাকেট থেকে এটা আলাদা করে নিলাম। 5 হোল্ডার মাউন্টেন বক্স। এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে যে অংশটা আছে এটা দিয়ে আপনি মুভ করতে পারবেন। এখানে যে একটা দেখতে দেখেন, এখানে একটা আমাদের যে স্প্রিং আছে, এটা দিয়ে আপনি এই জিনিসটা মুভ করতে পারবেন। ঠিক আছে। তো আমি এটাকে জাস্ট একটু হার্ড করে দিলাম। আর এখানে যে নাটটা আছে বা স্ক্রুটা আছে, এটাকে আপনি জাস্ট সাধারণত খুলবেন। খোলার পরে আমাদের যে সিমপ্লেক্সের স্ট্যান্ডটা আছে, স্ট্যান্ডটা আমরা এখানে আর নিচে রাখি। দেখার সুবিধার্থে আমি একটু নিচে নামিয়ে দিলাম। তো স্ট্যান্ডের মধ্যে আমি জাস্ট এটা মাউন্ট করে নিব। এখানে আমি দেখা যাচ্ছে ফার্স্ট এখানে ঢুকিয়ে জাস্ট এই যে স্ক্রুটা আছে এটা জাস্ট একটু টাইট দিতে থাকবেন। টাইট দিলে দেখবেন এটা আপনার মাউন্টেনটা হয়ে গেছে। এরপর আপনি এটা সোজা বাঁকা হলে এখান দিয়ে ঘুরিয়ে আপনি সোজা বাঁকাটা ঠিক করে নেবেন। আর চারিদিকে ঘুরানোর জন্য আপনি জাস্ট স্ট্যান্ডটাকে ঘুরাবেন। ধরেন এখান থেকে আমি এটা লুজ করে নিলাম, যেদিকে ইচ্ছে আমি ওইদিকে ঘুরলাম, এটা আপনি দিকে তাক করে নিলাম। এই হয়ে গেল আমাদের মাউন্টেনটা বসানো। এরপরে আসা যাক যে সব বক্সটা আছে, বক্সটা কিভাবে বসাতে হবে। তো বক্সটা আনবক্সিং করার ক্ষেত্রে আমাদের এখানে যে বক্স আছে, বক্সটা আমি ফার্স্টে খুললাম। এখানে ট্যাপটা খোলার পরে আমাদের এখানে কালো একটা ব্যাগের মধ্যে আপনি দেখতে পাবেন বক্সটা সাজানো আছে। তো কালো, এটা হচ্ছে গডেক্স এর বক্স, গডেক্স এর সফট বক্স যেটাকে বলা হয়। এটা সহ আমাদের মাউন্টেন আর সফট বক্সও এটার প্রাইস পড়েছে আমার কাছে 3000 টাকা পার পিসে। হ্যাঁ, তো এখানে আমি সফট বক্সটা খোলার পরে এখানে দেখা যাচ্ছে আপনার ফার্স্টে এখানে কিছু যে হোয়াইট কাপড় দিয়েছে, যেগুলো আমি পরবর্তীতে দেখাচ্ছি কিভাবে লাগাইতে হয়। এরপরে আমাদের এখানে কি দিয়েছে, একটা যে সফট বক্সটা আছে, মেইন সফট বক্সটা এখানে দেওয়া আছে।
আমরা সফট বক্সটা রেখে দিলাম। এরপরে এখানে কতগুলো আমাদের 4টা লোহার রড দেওয়া আছে, এগুলো দিয়ে আমাদের মূলত সফট বক্সটা মাউন্টেনের সাথে ফিটিং করবো। এটাও রাখলাম আমরা এখানে। দেখা যাক আর কিছু দেওয়া আছে কিনা, আর তেমন কিছু নাই এখানে। এটাই তো সফট বক্সটা ফিটিং করার ক্ষেত্রে আমরা কিভাবে ফিটিং করব, একটা প্রশ্ন আসে যে সফট বক্সটা। সর্বপ্রথম এই সফট বক্সটা খুলে নিব। খোলার পরে দেখতে পাবেন এই মাউন্টেনের মধ্যে আমরা আপনার সুবিধার্থে যে সফট বক্সটা আছে এটাকে আমি জাস্ট এই মাথাটাকে, বড় মাথাটা তো বিলকে রাখবো, পিছনের মাথাটা আমি জাস্ট এখানে ঢুকিয়ে দিলাম। শেষ। এখন সামনের দিকে আর কোনো কাজ নাই। এবার দেখা যাক, আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখানে। এরপরে যে আমরা যে লোহার শিকলগুলো আছে এগুলো কিভাবে মাউন্ট করবেন আপনি। সর্বপ্রথম এখান দিয়ে দেখবেন সফট বক্সের ভিতরে একটা অংশ আছে যেখানে ফার্স্টে আমাদের মাউন্টেনটা এখানে ঢুকাবেন। এরপরে এখান থেকে আমাদের যে সফট বক্সের মাথায় আছে এখানে একটু শক্ত করে প্রথম অবস্থায় লাগাইতে কষ্ট হলে আপনি একটু ঠিক করে নেবেন। এরপরে এটা মাউন্টেনের সাথে, মাউন্টেনে লক্ষ্য করবেন এখানে আমাদের পিন দেওয়া আছে 2 1 3 1 3 2 1। আপনি এখানে যদি 2 তে পিনটা লাগান তাহলে অপোজিট পাশে ঠিক 2 তে লাগাইতে হবে, মানে আমাদের যেভাবে লাগাবে 1 3 তে লাগাইলে এখানে 1 3 কর্নারে কর্নারে লাগাইতে হবে। তো আমি জাস্ট এখানে 1 3 তে লাগাইলাম। এখানে ফার্স্টে আমি 1 3 তে ফিটিং করে দিলাম। তাহলে আমাদের একটা লাইট অলরেডি লাগানো হয়ে গেল, এটা একটা অংশ। এরপরে আমি আরেকটা স্ক্রু নিলাম। স্ক্রু নেওয়ার পরে আপনি ঠিক সেম ভাবে দ্বিতীয়টা এখানে ঢুকাবেন। সফট বক্সটা আমার এখন লাগানো রেডি। এখন এটা একটা শেপের মধ্যে এসে গেছে সফট বক্সটা, দেখা যাচ্ছে। এর পিছন দিয়ে আমাদের এটা একটু মুভ করে নিতে, মুভ করে এখানে যে অংশ আছে এটাকে জাস্ট চাপ দিয়ে লাগিয়ে দিবেন, যাতে আপনার এটা ভালোভাবে ফিটিংস হয়ে যায়। এখানে আমি এটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম, এদিকে এটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম, এদিকে এটা চাপ দিয়ে লাগিয়ে দিলাম। এরপরে আসা যাক এখন এখানে আপনি আপনার লাইটগুলো হোল্ডের লাইটটা লাগাবেন এখানে। তো এখানে আমি আপনারা চাইলে এখানে বিভিন্ন এলইডি লাইট ইউজ করতে পারবেন। তা আমি এখানে মূলত একটা এলইডি লাইট ইউজ করে দেখাচ্ছি। আমি এখানে এটা নিয়েছি হিটে এলইডি লাইট, এটার দাম 400 টাকা নিয়েছে। আপনারা যে কোনো একটা নর্মাল দোকান থেকে এলইডি বা এনার্জি লাইট ইউজ করতে পারবেন। জাস্ট আমি এলইডি লাইটটা নিলাম, নেওয়ার পরে এখানে যে কোনো একটা প্যাসও ফোল্ড করে দিলাম। একটা দিয়ে চেক করে দেখাচ্ছি, আপনার ইচ্ছে করলে এখানে 2টা 4টা ফোল্ড করতে পারবেন। তো এরপরে আসা যাক আমাদের সফট বক্সের ভিতরে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের 2টা পেপার আছে, একটা হচ্ছে যে ছোট পেপার আর একটা বড় পেপার। তো ফার্স্টে ছোট পেপারটা নিবেন। ছোট পেপারটা নেওয়ার পরে তো এটা লাগার ভিতরে দেখেন এখানে আমাদের কিছু ক্লিপ দেওয়া আছে। ক্লিপের সাথে এই সফট বক্সের ভিতরে যে সাদা আমাদের যে ক্লিপটা দেওয়া আছে এটার সাথে আপনি লাগিয়ে নেবেন। এখন আমাদের ক্লিপটা লাগানো রেডি। এবার আসা যাক সেকেন্ড উপরের যে বক্সটা আছে আমাদের, দেখবেন এখানে আমাদের আরেকটা পেপার দিয়েছে। আরেকটা যে পেপারটা আছে, এখন আমরা এই পেপারটা নিব। এই পেপারটা খোলার পরে এই পেপারটা আমরা বাস থেকে খুললাম। খোলার পরে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিছু আমাদের এর সাথে লাগানোর জন্য সফট বক্সের চারপাশে আমাদের কিছু ফোম জাতীয় জিনিস আছে, এটার সাথে আমরা লাগাই দিব। জাস্ট সফট বক্সটা উপরে যে কাপড়টা আছে আমরা এটার উপরে লাগিয়ে দিব। এই তো আমাদের সফট বক্স রেডি। সামনের দিকে এখন আমাদের সফট বক্সের একটা লুক এসে গেছে। এরপরে এখন আমরা এখানে পিছনে যে মাউন্টেনের যে কেবলটা আছে কেবলটা লাগিয়ে নিলাম। এখানে কেবল অনেক হেভি একটা কেবল, এটা কেবলটা জাস্ট এখানে দেখা যাচ্ছে যে পিছনে আমাদের কেবলটা লাগানোর জন্য যে ইনপুট কেবল আছে আমরা এখানে কেবলটা লাগিয়ে নিলাম।
এরপরে আমরা এটা কারেন্টের আমাদের এখানে হোল্ডারের সাথে আমি কানেক্ট করে দিব। আমি এটা কানেক্ট করে দিচ্ছি। তার আগে এখানে দেখা যাক আমাদের সুইচগুলোর ক্ষেত্রে, এই সুইচের ক্ষেত্রে আমি এখানে ক্লোজ আনলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কর্নারে দেখা যাচ্ছে দুইটা। এই সুইচটা যদি আমি অন করি তাহলে এই দুই কর্নারের লাইটগুলো জ্বলবে, আর এই সুইচটা অন করলে এই দুই কর্নারের লাইটগুলো জ্বলবে। তাই দুইটা সুইচ দিয়ে আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা লাইটগুলো কন্ট্রোল করতে পারবেন। চারোটাও না চাইলে জ্বালাতে পারবেন, ইচ্ছে করলে দুইটা জ্বালাতে পারবেন। তো আমি এখানে জাস্ট লাইটটা হোল্ড করে নিচ্ছি। কারেন্টের মধ্যে আমি জাস্ট এটা প্লাগিং করতেছি। আমরা হোল্ডারটিতে লাগিয়ে নিলাম। এরপর দেখেন কারেন্টে যখন আমি এটা সংযোগ দিয়েছি, এখানে একটা অলরেডি এখানে একটা লাইট জ্বলছে, লাল লাইট। এটা এখানে মানে অলরেডি আমাদের এখানে কি কারেন্টটা এসে গেছে। এরপরে আপনি এখানে যে বাটনগুলো আছে, বাটনগুলো দিয়ে চেক করেন। আমি যেহেতু একটা লাইট লাগিয়েছি, এই বাটনটার মধ্যে আছে আমাদের লাইটটা। দেখা যাচ্ছে আমাদের সফট বক্সের লাইট রেডি। এখানে আলোটা তো এদিকে আমি ক্যামেরার দিকে ঘুরে গেলে তেমন একটা আলোটা ফোকাস করা বোঝা যাবে না, বাট পিছন দিকে যখন আসবো আমি এখান থেকে যদি আমার দিকে সফট বক্সটা ঘুরিয়ে দিই, তখন আমার আলোটা ডিফারেন্ট আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি এখানে আরো আরেকটা সফট বক্স ইউজ করতেছি। আমি দুইটা সফট বক্স নিয়েছি, যার কারণে আমার থেকে প্রাইস একটু রিজনেবল নিয়েছে। তো তিনটার প্রাইস আপনি লিমিটেড প্রাইসের মধ্যে নিতে চাইলে গডেক্সের এই সফট বক্সটি বেস্ট প্রাইসের মধ্যে পাবেন। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।